মহাজন লিখলেন, কি লিখলেন বাবা? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। কি অপূর্ব, কি অসাধারণ কথা মহাজন লিখলেন। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মানে কবে গৌরাঙ্গ বলিতে আমার অঙ্গ পুলকিত হবে। পুলকিত মানে আনন্দিত। কবে গৌর কথা বলতে আমার মন আনন্দে ভরে উঠবে। হরি হরি বলিতে নয়নে বহে নীর, মানে হরিনাম উচ্চারণ করবার সাথে সাথে কবে আমার নয়ন দিয়ে প্রেম অশ্রু বিগলিত হবে। বলো বলো সেদিন আমার কবে হবে? যেদিন হরি বলিতে আমার নয়ন ঝরবে, যেদিন গৌরাঙ্গ বলিতে আমার অঙ্গ পুলকিত হবে। বলো বলো সেদিন আমার কবে হবে? বলো বলো সেদিন আমার কবে হবে? এখানে উপস্থিত যত ভক্তবৃন্দ, যেসব মায়েদের ঘাড়, মানে মায়েদের ঘাড় এদিক ওদিক ঘুরছে, ও মা, তার মানে বুঝতে হবে এখনো মন আপনারা স্থির করতে পারেননি। এই বৃন্দাবনে বসেছেন ঠিকই, কিন্তু এদিক ওদিক শুধু ঘাড় ঘোরালে তো আর হবে না। আজকে আপনারা বসে আছেন কীর্তন শ্রবণ করবেন বলে, আর কীর্তনিয়া যে সামনে এসেই গেছে, অনেকের আবার সেদিকে লক্ষ্য নেই। বলছে যদি কোনোদিন বাবা গৌরাঙ্গ বলিতে আমার আপনাদের অঙ্গ মানে দেহ আনন্দিত হয় মা, আর হরি বলতে নয়নে জল আসে, সেদিন ভাববেন একজনের কৃপা আপনার হয়ে গেছে। যার কৃপা না হলে গৌর কথা বলতে আপনার অঙ্গ পুলকিত হবে না, হরিনাম বলতে গিয়ে নয়নে অশ্রু আসবে না। তিনি কে? তিনি হলেন দয়াল নিতাই চাঁদ। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে করিবে বলো বলো আর কবে আমার নিতাই চাঁদ করুণা করিবে করিবে আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে করিবে আর কবে আমার নিতাই চাঁদ ওগো করুণা করিবে করিবে বলো সংসার বলো সংসার সংসার বাসনা
কবে তুচ্ছ হবে বলো বলো সংসার এই সংসার এই সংসার বা সোনামর কবে তুচ্ছ হবে রে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে বলো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে সংসারকে আমরা আমার আমার মনে করছি, আমরা মনে করছি সংসার আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব, এই সংসার আমার। কিন্তু মা, দিনের শেষে দেখতে পাবেন আমার আপনার বলতে কিছু নেই, যা কিছু আছে সবই তার। কিন্তু দুদিনের জন্য আমরা ভবে এসে আমরা তার দেওয়া সম্পত্তি হাতে পেয়ে আমরা মনে করি বাবা আমার। কিন্তু না মা, আমার বলতে কিছু নেই। কিন্তু আমরা যে মায়ার বশে বশীভূত হয়ে আছি, তাই মনে করছি ক্ষণিকের মতো আমার বাড়ি, আমার গাড়ি, আমার সব। কবে আমার এই বিষয় বাসনা ত্যাগ হবে? সংসার বাসনা কবে তুচ্ছ হবে? কবে আমি সংসার পরিত্যাগ করে সংসারের মধ্যে থাকবো ঠিকই, কিন্তু সংসারটা আমার সংসার বলে মনে করব না, মনে করব এই সংসার গোবিন্দের। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আরে বিষয় ছাড়িয়া কবে কবে শুদ্ধ হবে বলো কবে আমি, বলো কবে আমি, বলো কবে আমি হেরব সেই মধুর বৃন্দাবন, বৃন্দাবন। বলো কবে বলো কবে বলো কবে হাম হেরব সে মধুর বৃন্দাবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মহাজন কত সুন্দর কথা বললেন দেখুন বাবা। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আম হেরব সেই মধুর বৃন্দাবন। বাবা, যেদিন নিতাই চাঁদের করুণায় আপনার বিষয় বাসনা দূরে যাবে, সেদিন আপনি দেখতে পাবেন আপনার দেহের মধ্যেই রয়েছে বৃন্দাবন। এই দেহের মধ্যেই রয়েছে বৃন্দাবন। কিন্তু যতক্ষণ না আপনি বিষয় বাসনা ত্যাগ করতে পারবেন, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কথাটা বললাম, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় বাসনা ত্যাগ করা কি এত দূরের কথা, এত সহজ কথা বাবা? পারবো সহজেই বিষয় বাসনা ত্যাগ করতে? পারবো না। জানেন, যে সংসারকে আমরা আমার আমার মনে করছি বাবা, এই সংসার আমার নয়, তার প্রমাণ দিলেন চৈতন্য চরিতামৃতে এক ভক্ত, যার নাম হলো
বাসুদেব বিপ্র। তার বন্ধু তাকে ডেকে বলল, এই বাসুদেব, আর দেরি কেন, চল এবার ভজন পথে যাই, অনেক তো খেলা খেলেছিস, আর নয়, এইবার চল একটু গৌর চরণে আশ্রয় নেই। বাসুদেব বিপ্র বলে, শোন ভাই, আমার না এখনো সময় হয় না, বুঝেছিস, আমার ছেলে, আমার স্ত্রী, এরা আমায় কত ভালোবাসে, এদেরকে ছেড়ে কি আমি ভজন পথে যেতে পারি রে? আমার এখনো সময় হয়নি ভাই, তুই অপেক্ষা কর, সময় হলেই আমি গৌর চরণে আশ্রয় নেব। কিন্তু মা, একদিন ওই বাসুদেব বিপ্র যে সংসারকে আমার ভেবেছিল, যে স্ত্রীকে নিজের মনে করেছিল, আজকে দেখুন তার জীবনে এমন কিছু ঘটনা ঘটলো, সে বুঝতে পারল যে সংসারকে সে অমৃত মনে করেছিল, সেই সংসারই একদিন বিষ হয়ে গেল। কোন দিন না, একদিন দেখা দিল বাসুদেব বিপ্রের সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি। আর যখনই কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে, অমনি বাসুদেব বিপ্রের সর্বাঙ্গ পচতে শুরু করেছে, হাতের মাংসগুলো খসে খসে পড়ছে, সর্বাঙ্গে পুঁজ রক্ত, এমনকি তার দেহ একেবারে পচে গলে যাচ্ছে। আর যেই না বাসুদেব বিপ্রের কুষ্ঠ হয়েছে, এই দৃশ্য যেই দর্শন করেছে তার প্রিয়তম পত্নী, পরের দিন কি করেছে, তার ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, এই বড় খোকা, এই ছোট খোকা, এদিকে আয়, আয় এদিকে। কি হয়েছে মানে, তোরা কি চোখে দেখতে পাচ্ছিস না? এই শোন, তোর বাবার সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, তাই আর এই এক ঘরে একই ছাদের তলায় আমি আর থাকতে পারবো না। শোন, আমাদের বাড়ির পেছনে যে গোয়াল ঘর রয়েছে, তোর বাবাকে ওই গোয়াল ঘরে রেখে আসবি। হ্যাঁ। দুই ছেলে বলে, মা, আমরাও ভেবেছি কথাটা বলবো, কিন্তু বাবা হয়তো, তাই বলবার সাহস পাইনি মা। তাই তুমি যখন বলেছো মা, আর চিন্তা করো না, আজই আমরা বাবার ব্যবস্থা করে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সকল ভালোবাসা বাবা আউট অফ মার্কেট। যে প্রিয়তম পত্নী দুদিন আগে বলেছিল, স্বামী তুমি আমার, আমি তোমার, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না, আজকে যেই না তার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে, যেই না সে রোগাগ্রস্ত হয়েছে, অমনি প্রিয়তম পত্নী তার স্বামীকে ঘরের বাইরে বের করে দিয়েছে। আর যখন গোয়াল ঘরে বাসুদেব বিপ্রের জায়গা হলো, বাসুদেব বিপ্রের নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। গৌরহরি, গৌরহরি, এ আমায় কোন পরীক্ষায় তুমি ফেললে গৌরহরি? যে সংসারে আমি একদিন মালিক ছিলাম, আর আজকে যেই আমি রোগাগ্রস্ত হয়ে গেলাম, আমার প্রিয়তম পত্নী যার অঙ্গে দামি শাড়ি কিনে দেব বলে আমি গাধার খাটুনি খেটেছি, যে ছেলেদেরকে ভালো খাবার দেব বলে আমি পরের বাড়িতে জন খেটেছি, আর
আজকে যেই আমি রোগাগ্রস্ত হলাম, আমার যে কুষ্ঠ রোগ হলো, আমার ভালোবাসার মানুষগুলো আমাকে ফেলে সবাই পর হয়ে গেল। ওগো শুনছ? তোমাদের শরীর কি পাষাণ হয়ে গেছে? আজ 3 দিন হয়ে গেছে, তোমরা আমায় দুমুঠো খেতে পর্যন্ত দাও না। আমি মানুষটা বেঁচে আছে কি মরে গেছি একবারের জন্য তোমরা দেখতেও আসছো না। তোমরা কি পাষাণ হয়ে গেছো? তোমাদের শরীরে কি দয়া মায়া বলে কিছুই নেই? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ 3 দিন হয়ে গেছে বাসুদেব বিপ্রকে কেউ খেতে পর্যন্ত দেয় না। প্রিয়তম পত্নী পর্যন্ত তার কাছে আসে না। ক্ষুধার জ্বালায় ছটফট করছে বাসুদেব বিপ্র। রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে তাদের পায়ের সাড়া পেয়ে বাসুদেব বিপ্র বলছে, ওগো কে যাচ্ছ? আমার গিন্নিকে গিয়ে একটু বলো না আমায় যেন দুটো খেতে দেয়। ওগো শুনছো? কে আছো? যেই না চিৎকার করছে অমনি বাসুদেব বিপ্রের স্ত্রী এসে বলছে, এই যে ঘাটের মোড়া, হ্যাঁ তখন থেকে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? লোকে শুনলে কি বলবে? আমি নাকি তোমায় খেতে দেই না, আমি নাকি তোমায় ভালোবাসি না। এই না, এই বলে কি করেছে, একটা যে থালাতে নিজেরা খেতে পারবে না সেই থালাতে করে দুমুঠো ভাত এনে অমনি ছুঁড়ে মেরে যায় না, খাই 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 করছে। তখন দেখবে শুধু খাই খাই, এত চিৎকার করছো লোক বলবে আমি নাকি তোমায় খেতে দেই না। খাও, কত খাবে খাও। আমায় তুমি এমন করে বলছো, তুমি এভাবে ছুঁড়ে আমাকে খেতে দিচ্ছ। তুমি কি ভুলে গেছো কিছুদিন আগে তুমি, হ্যাঁ তুমি প্রিয়তম, তুমি আমার এই হাতটা ধরে বলেছিলে তুমি নাকি আমায় ভালোবাসো, তুমি নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি নাকি আমাকে ছাড়া চলতে পারবে না। কিন্তু প্রিয়তমা, আজকে আমি যেই রোগাগ্রস্ত হয়ে গেলাম, আমার প্রতি তোমার সব ভালোবাসা চলে গেল। এই বুঝি তুমি আমায় ভালোবেসেছো? আমার কষ্টের দিনে আমার পাশে না থেকে আমাকে তোমরা এভাবে অবহেলা করছো। গৌর হরি, ও গৌর
সেই থালা থেকে পড়ে যাওয়া অন্নগুলো বাসুদেব বিপ্র মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে সেবা করছে। ভক্তমণ্ডলী, এই হলো বাবা আমাদের জীবনের পরিণতি। এত সাজানো গোছানো দেহ, এত সাজানো গোছানো সংসার, এক মুহূর্তের জন্য গোবিন্দ যদি মনে করে বাবা আপনার সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে পারে। জানেন মায়েরা, ওই বাসুদেব বিপ্রের কুষ্ঠ ক্রমশ বাড়তে থাকে, তার গায়ে পোকা পড়ে গেছে বাবা, গা দিয়ে গায়ের মধ্যে পুঁজ রক্ত এমনকি পোকা পড়েছে। আর যখন পোকা পড়েছে ওই গা থেকে ওই পোকাগুলো যখন টপ টপ করে নিচে পড়ছে, বাসুদেব বিপ্র কি করছে দেখুন বাবা, ওই পোকাগুলো যখন গা থেকে পড়ে যাচ্ছে, বাসুদেব বিপ্র ওই পোকাগুলোকে মাটি থেকে তুলে তার সেই ক্ষত স্থানে বসিয়ে বলে, ওরে সবাই আমাকে ছেড়ে চলে গেছে রে, আমার স্ত্রী, আমার পুত্র, সবাই আমাকে ফেলে চলে গেছে। ওরে পোকা, তোদের কাছে আমি করজোড়ে মিনতি করি, তোরা যেন আমাকে ছেড়ে যাস না রে, তোরা যেন আমাকে ছেড়ে, তোরা যেন আমাকে ছেড়ে যাস না। আজকে তোরা আমার জীবনে এসেছিলিস বলে, আজকে তোরা আমার জীবনে এসেছিলিস বলে আমি বুঝতে পেরেছি কে আমায় কতটা ভালোবাসে। তোরা যদি আমার জীবনে না আসতিস, আমি এই সংসারের রূপ আমি বুঝতে পারতাম না রে। তোরা আমার জীবনে এসেছিস বলে আমি বুঝতে পেরেছি যে সংসারকে আমি এতদিন আমার বলে ভেবেছিলাম, যে সংসারের প্রতি ভালোবাসাতে অন্ধ হয়ে আমি গৌরকে ডাকতে ভুলে গিয়েছিলাম। আজ তোরা আমার জীবনে এসেছিলিস বলেই আজ আমি গৌরকে ডাকতে পেরেছি, তোরা যেন আমায় ছেড়ে যাস না। তাই বাসুদেব বিপ্র সেই গা থেকে খসে যাওয়া পড়ে যাওয়া পোকাগুলোকে হাতে তুলে আবার তার ক্ষতস্থানে বসাচ্ছে। দিন যায়, মাস যায়, যন্ত্রণায় জর্জরিত হয়ে যায় বাসুদেব বিপ্র। আর যত যন্ত্রণা পায় ততই চিৎকার করে ডাকে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে। গৌর হরি, গৌর হরি, গৌর হরি, আর কত যন্ত্রণা দেবে তুমি আমাকে, আর কত কষ্ট দেবে তুমি আমাকে। গৌর হরি হে, আর কত কষ্ট তুমি আমার আরে কত কষ্ট দেবে,
তোমারে কিনিলা আমি বুঝি কি গো তোমরা তোমরা কোথায় যাচ্ছ গো? এই যে বলো না গো, তোমরা কোথায় যাচ্ছ? এমন ছুটে ছুটে তোমরা কোথায় চলেছ? বলো না তোমরা কোথায় যাচ্ছ? এই যে তোমরা কোথায় যাচ্ছ? বলো না তোমরা কোথায় যাচ্ছ? এই যে শোনো, আমরা কোথায় যাচ্ছি জানো? ওই পাশের গ্রামে গৌর হরি এসেছে, আমরা যাচ্ছি গৌরকে দর্শন করব বলে, গৌর হরিকে দর্শন করব বলে, গৌর হরিকে দর্শন করব বলে। গৌর হরি এসেছে, গৌর হরি, গৌর হরি, গৌর হরি। আমি যাব গৌর, আমি যাব, আমি তোমার কাছে যাব গৌর, আমি তোমার কাছে যাব। সবাই চলেছে ছুটতে ছুটতে, কিন্তু বাবা বাসুদেব বিপ্র যে অসুস্থ, সে যে ছুটে যেতে পারছে না। তাই বাসুদেব বিপ্র হামাগুড়ি দিতে দিতে বদনে গৌর গৌর বলতে বলতে বাসুদেব বিপ্র সবার পেছন পেছন চলে যায়। কিন্তু মাগো হাজার হাজার ভক্তবৃন্দ গৌরকে দেখবে বলে এসেছে, সবাই যে ভিড় করে গৌরকে দেখছে, কিন্তু বাসুদেব বিপ্র এত পেছন হয়ে গেছে, গৌর হরিকে বাসুদেব বিপ্র দেখতে পাচ্ছে না। কিন্তু গৌর হরি যে অন্তর্যামী বাবা, সবাই গৌরের বদন পানে তাকিয়ে গৌরকে দর্শন করছে, কিন্তু বাসুদেব বিপ্র দেখতে পাচ্ছে না। তাই সবার পেছনে বসে সেই কুষ্ঠ রোগী বাসুদেব বিপ্র চিৎকার করে ডেকেছে, ও হে গৌর হে, যেই না গৌর গৌর বলে ডেকেছে, অমনি গৌর হরি সমস্ত ভক্তবৃন্দকে সরিয়ে দিয়ে সবার পেছনে গিয়ে দেখতে পেলেন সারা গা তার পৌঁছে গেছে, আর সেই ভক্ত গৌর গৌর বলে কাঁদছে। গৌর হরি যেই দর্শন করেছে,
দুটি বাহু প্রসারিত করে বলছে, এসো আমার কাছে, এসো এসো আমার কাছে, এসো। গৌরহরি, তুমি এসে আমাকে আমাকে কৃপা করবে বলে তুমি এসেছো গৌর, আমাকে কৃপা করবে বলে তুমি এসেছো। তুমি এত করুণাময়, কিন্তু আমি কত দুর্ভাগা গৌর। যখন আমি সুস্থ ছিলাম তখন তোমায় স্মরণ নেইনি, আর আজকে আমি উঠে দাঁড়াতে পারি না, চলতে পারি না, আমার সর্বাঙ্গ পচে গেছে। আর এখন আমি তোমায় স্মরণ করেছি, কিন্তু এত কাছে থেকেও আমি তোমায় স্পর্শ করতে পারছি না, কারণ আমার শরীর যে পচে গেছে, আমি কেমন করে তোমায় স্পর্শ করব। গৌরহরি বলে, বাসুদেব, তোমার বাহিরটা পচে গেছে, কিন্তু তোমার ভেতরটা যে বড় পবিত্র। এসো আমার কাছে, এসো। না গৌর, আমি তোমার কাছে যেতে পারবো না গৌর। ও, তুমি আসবে না? বেশ, আমি তোমার কাছে যাচ্ছি। এই বলে গৌরহরি কি করেছে, অমনি ছুটে গিয়ে বাসুদেব বিপ্রকে আলিঙ্গন করিল। গৌরহরির কৃপায় বাসুদেব বিপ্রের সকল জ্বালা দূরে চলে গেল। নিতাই গৌর হরি বল, চলে গেল। দেখেছেন ভক্তবৃন্দ, যার কৃপায় সকল জ্বালা দূরে যায়, আর তাকে ডাকতে আমরা বড় দেরি করে ফেলি। তাই হে কলির জীব, তোমরা আর মহ ঘুমিয়ে ঘুমিও না গো, সময় থাকতে তোমরা নিতাই গৌরের চরণ আশ্রয় করো। যদি কেউ নিতাইয়ের কৃপা লাভ করতে পারো, তাহলে গৌর কৃপা হবে, আর গৌর কৃপা পেলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে গেলে ব্রজগোপীর কৃপা পাবে, আর ব্রজগোপীর কৃপা পেলে রাধা গোবিন্দের চরণ পাবে। তাই মহাজন কি বললেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহের সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। কবে আমি বুঝবো সেই যুগল প্রীতি, যে প্রীতিকে নিয়ে এখনকার ইয়ং ছেলেরা ক্রিটিসাইজ করে, উপহাস করে, বলে রাধা কৃষ্ণ প্রেম করেছিল, তাদের বেলা দোষ নেই, আর আমরা করলে দোষ। বলে শোনো, রাধা কৃষ্ণ প্রেম করেছিল শুধু দেখলে, কিন্তু আরো যে অনেক লীলা করেছে সেটা তোমরা দেখো না। তাই যেদিন ভক্ত কৃপা হবে সেদিন বুঝতে পারবে রাধা গোবিন্দের প্রেম আমাদের মতো নিষ্কাম প্রেম নয়, সেই প্রেম ছিল মায়েরা কোনো কামের গন্ধ ছিল না। রাধা মানে কোনো মেয়ে মানুষ নয়, রাধা রানীর জন্ম কোনো মায়ের গর্ভ থেকে হয়নি। রাধা রানীকে গোবিন্দ তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন লীলা প্রকাশ করবার জন্য। তাই বিশ্বভানু রাজার স্ত্রী কীর্তিদা রাধা রানীকে পদ্ম ফুলের উপর থেকে কুড়িয়ে পেয়েছিলেন। তাহলে এইগুলো আমরা জানবো কি করে? যেদিন সাধু সঙ্গ করতে পারবো, সেদিন আর মনে হবে না যে রাধা মানে মেয়ে ছেলে,
রাধা কৃষ্ণ প্রেম করেছিল তার বেলা দোষ নেই, আমরা করলে দোষ, এই কথাটা সেদিন আর বলবেন না। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। সবাই মিলে দুটি রাধে বাহু রাধে তুলে। বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে। একটু উলুধ্বনি করুন মায়েরা। বাবা বাবা কি অপূর্ব। জানেন তো আপনারাই হলেন সেই সৌভাগ্যবান সৌভাগ্যবতী, তাই তো আপনাদের এই স্থানেই এই গ্রামেই এই এত সুন্দর মহামিলন উৎসব হচ্ছে। সব জায়গায় কিন্তু হচ্ছে না, কোথাও হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের আজ কত দীর্ঘ বছরের এই অনুষ্ঠান, কিন্তু দেখুন আজও কেমন জ্যোতির্ময় হয়ে আছে। নিতাই গৌর হরি বল। বাহ, হাত নামাতে বলি না, কিন্তু হাত তুলে রাখুন, না হলে ক্যামেরাতে ধরা পড়বে না যে। অ্যান্টেনা সোজা করুন, সোজা। যার অ্যান্টেনা যত সোজা হবে ছবি তত ক্লিয়ার আসবে। ওই যে ওখানটাতে কি ব্যাপার, তুলুন তুলুন। বাহ, এবার হাতে তালি আস্তে। বাহ, অসাধারণ। আর এদিকটা কি হয়েছে, কি বাবা? হ্যাঁ, সবাই বৃন্দাবনে এসেছি তো, আজ বৃন্দাবনে দর্শন হচ্ছে। কি দর্শন? রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড। ওহো 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 ওহো। গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। উলুধ্বনি।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড ওহো 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 গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে চলো যাই বৃন্দাবনে রাধে রাধে বলে জয় জয় রাধা রানী কি নিতাই গৌর হরি চলো যাই বৃন্দাবনে জয় জয় বৃন্দাবন ধাম কি জয় জয় রাধা রানী কি জয় জয় শ্যাম সুন্দর কি জয় জয় ভক্তবৃন্দ কি আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন তীর্থ কি পুনর্জন্ম লীলা পুনর্জন্ম মানে পুনরায় জন্ম নিয়েছিলেন এক ভক্ত কোন অপরাধে কোন কারণে তার পুনর্জন্ম হয়েছিল আমরা আস্বাদন করব সবাই মিলে বাহু তুলে মনটাকে স্থির করুন বলুন নিতাই গৌর হরি বল কাশীধামের মেধা গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন এক কৃষ্ণ ভক্ত সন্তান যার নাম হলো প্রেমানন্দ 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 আগেকার দিনে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই সমাজ তাকে ব্রাহ্মণ বলে মেনে নিত না যতক্ষণ না সে বেদ অধ্যয়ন করতে না পারত তাই ছেলে যাতে বেদ অধ্যয়ন করতে পারে ছেলে যাতে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করতে পারে তাই বাবা হরিদাস কি করলেন ছেলেকে গুরুর আশ্রমে ভর্তি করে দিলেন আর তৎকালীন যুগে একজন নিষ্ঠাবান গুরু ছিলেন তিনি এত মহান ছিলেন যার হাতের সেবা গোবিন্দ নিজে এসে সেবা করতেন সেই গুরুদেবের নাম ছিল রামানন্দ ব্রহ্মচারী আজকে প্রেমানন্দ যখন 5 বছর বয়স বাবা তাকে গুরুর আশ্রমে রেখে গেলেন আর গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে ডাক দিয়ে বললেন এই ওকে ওকে এদিকে আয় আয় ওটা দিয়ে উঠে আয় তোর নাম কি রে হ্যাঁ বাহ শোন আজকে তোর নাম প্রেমানন্দ বুঝেছিস কি নাম প্রেমানন্দ তুই তো দেখতে ভারী সুন্দর আসলে ব্রাহ্মণ বাড়ির ছেলে যারা হয় মায়েরা তারা দেখতে খুব সুন্দর হয় এই শোন তোর মা তোকে কি কি কাজ শিখিয়েছে তুই কি কি কাজ পারিস বল বাসন মাজা এই ফোন ঘাঁটতে পারিস ফোন হ্যাঁ এখনকার ছেলে মেয়েদেরকে বলতে হবে না ওর আপনারা যেটা না জানেন ওরা জানে মানে ফোনের কোথায় কি করতে হয় ওরা সব জানে কিন্তু প্রেমানন্দ তো তেমন ছিল না মা যেই না গুরুদেব জিজ্ঞাসা করছে তুই কি কি পারিস প্রেমানন্দ বলছে আগে গুরুদেব আমি উঠোন ঝাড়ু দিতে পারি আমি বাসন মাজতে পারি আমি ফুল তুলে আনতে পারি এই শোন আমার দিকে তাকা এদিকে তোকে ফুলও তুলতে হবে না বাসনও মাজতে হবে না উঠোন ঝাড়ুও দিতে হবে না আজ থেকে আমি তোকে যে কাজটা বলবো তোকে সেটা করতে হবে পারবি তো আমি যা বলবো করতে হ্যাঁ কি না বল ভয় পাবি না আজ থেকে আমি তোর মা আমি তোর বাবা আমি তোর গুরু কারণ তোর বাবা আমাকে তোকে আমার কাছে রেখে গেছে তাই বল আমি যা বলবো পারবি তো জোরে বল হ্যাঁ অনেকক্ষণ পরে বলেছে
খুব ভালো। তোকে আজ থেকে ভিখারি হতে হবে। ভিখারি হবি তো? ও মা, এরকম অনেক আসরে অনেক ছেলেকে তোলা হয়েছে, যখনই বলি ভিখারি হতে হবে বলে ওটা পারবো না। কারণ সবাই কোটিপতি হতে চায়, রাজা হতে চায়, কিন্তু ভিখারি কি সবাই হতে চায় গো? এই ভিখারি হতে হবে, তবে আমার জন্য নয়, নিজের জন্য নয়। আজ থেকে তোমাকে গোবিন্দের সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। আর যেই বলেছে গোবিন্দের জন্য ভিক্ষা করতে হবে, অমনি প্রেমানন্দ আনন্দে বলল, কি মজা, কি মজা, কি মজা, আমি গোবিন্দের জন্য ভিক্ষা করব, কি মজা। এই তোর আনন্দ হচ্ছে তো, না ভয় পাচ্ছিস? হচ্ছে কিনা বল? তোকে সবাই দেখছে, শুধু এখানের ভক্তবৃন্দ নয়, ওই যে ক্যামেরা দেখতে পাচ্ছিস, ইউটিউবে সবাই তোকে দেখছে। এই আনন্দ হচ্ছে তো তোর? হ্যাঁ কি না বল? যদি হ্যাঁ হয় তাহলে আমার মতো হাত তুল, হাত তুল, এবার লাভ দিয়ে বল, কি মজা, কি মজা, কি মজা। বল, হাত তুলে বল, কি মজা, কি মজা। লক্ষ্মী ছেলে। যেই না আনন্দে প্রেমানন্দ লাফাচ্ছে, গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী বলল, এই প্রেমানন্দ শোন, তুই যে আনন্দ পাচ্ছিস গোবিন্দের জন্য ভিক্ষা করতে যাবি বলে, আমার কিন্তু ভিক্ষার নিয়ম আছে, আর সেই নিয়ম অনুযায়ী তোকে কিন্তু ভিক্ষা করতে হবে। পারবি তো? শোন, প্রত্যেক দিন তোকে 21 বাড়ি থেকে ভিক্ষা করে আনতে হবে। কত বাড়ি? 21 বাড়ির কমও যেন না হয় আর বেশিও যেন না হয়। আর তুই তো দেখতে খুব সুন্দর, মায়েরা তোকে থালা ভর্তি ভর্তি করে ভিক্ষা দিতে আসবে, তুই কিন্তু নিবি না, বুঝেছিস? তুই এক মুষ্টি নিবি আর বাকি সব ফিরিয়ে দিবি। মানে 21 বাড়ি থেকে তোকে রোজ 21 মুষ্টি ভিক্ষা করে আনতে হবে, বুঝেছিস? হ্যাঁ গুরুদেব, তাহলে আগামী দিন থেকে তুমি ভিক্ষায় যাবে। তাই ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, আজকে প্রেমানন্দ কি করছে দেখুন। পরের দিন প্রাতকালে ঘুম থেকে উঠে কি করেছে? গুরুদেবের চরণে প্রণাম করেছে। এই প্রণাম কর। এই রাধে রাধে। তুইও কি ওর মতো নাকি? ও যে ওর মতো তোর ছাত্র? ও, মাথা ঠুকিয়ে প্রণাম কর। রাধে রাধে। নিতাই গৌর হরি বল। ভালো ছেলে, এই এক কথায় প্রণাম করে নিল। ওর মতো তা বলে নয়, মায়ের কোনো আসরে ওকে প্রণাম করাতে পারি না, জানেন? কোনো আসরে পারি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুদেব কি করেছে? প্রেমানন্দকে সাজিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। এই প্রেমানন্দ, তোর মা বাবা আছে নাকি এখানে? কে আছে? কে? বাবা না মা? বাবা। মা আসে না? এসেছে? তোর মা বাবার রাগ করবে না তো? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। আজকে গোবিন্দ সেবার জন্য প্রেমানন্দ ভিখারি সেজেছে, আর ভিখারি সেজে গুরুদেবের আদেশ মতো প্রেমানন্দ চলেছে মায়েদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। আমার শ্রী গোবিন্দে
সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। প্রেম তুণ্ডুল দিয়ে 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 তারে তোমরা জন্মের মতো কিনে না আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ যখন মায়েদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছে, মায়েরা ডেকে বলছে, হ্যাঁ রে এই বাবা তোর নাম কি রে? আমার নাম প্রেমানন্দ। এই শোন, তোর বাড়িতে কি মা বাবা নেই? এই বয়সে তোকে ভিক্ষা করতে পাঠিয়েছে? তুই কার জন্য ভিক্ষা করছিস? জানো, আমার মাও আমাকে ভিক্ষা করতে পাঠায় না, আর আমার বাবাও পাঠায় না, আর আমি নিজের জন্য ভিক্ষা করছি না। আমি কার জন্য ভিক্ষা করছি জানো? শোনো, নিজের লাগি চাই না আমি, চাই গো তারি লাগি। নিজের লাগে চাই না আমি, আমি যে চাই যে তার লাগি, আমি যে চাই যে তার লাগে। নিজের লাগি চাই না আমি, চাই গো তারি লাগি। নিজের লাগি চাই না আমি, চাই যে তার লাগে। বড়ই কাঙাল হই গো আমি, বড়ই কাঙাল হই গো আমি, তোমাদের দ্বারে আসি। বড়ই কাঙাল হইব আমি, বড়ই কাঙাল হইব আমি, তাই তোমাদের দ্বারে আসে।
আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী নিতাই গৌর হরি বল। তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও। প্রেমানন্দ দেখতে এমনিতে সুন্দর, তার উপর মা গুরুদেব আবার সাজিয়ে দিয়েছে। দাদর সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, অঙ্গে ধুতি, তারপর গায়ে নামাবলি, দেখতে আরো অপূর্ব সুন্দর হয়েছে। তো মায়েদের দ্বারে যখন প্রেমানন্দ ভিক্ষা চাইতে যাচ্ছে, মায়েরা আর প্রেমানন্দকে ছাড়ছে না, ঠিক আপনাদের মতো। মায়েরা একেবারে প্রেমানন্দকে জড়িয়ে ধরে আদর করছে, তারপর থালা ভর্তি ভর্তি করে ভিক্ষা নিয়ে আসছে। কিন্তু মা, প্রেমানন্দের যে গুরুদেবের আদেশ, এক মুষ্টির বেশি কারো দ্বার থেকে দু মুষ্টি ভিক্ষা নেওয়া যাবে না। তাই মায়েরা থালা ভর্তি করে ভিক্ষা আনছে ঠিকই, কিন্তু প্রেমানন্দ ওই থালা থেকে এক মুষ্টি নিয়ে ঝোলাতে ভরছে আর বাকিটা ফিরিয়ে দিচ্ছে। এইভাবে গুনে গুনে বাবা যখন 21 মুষ্টি ভিক্ষা, 21 বাড়িতে ভিক্ষা হয়ে গেল, অমনি প্রেমানন্দ কি করছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ 21 বাড়ি ভিক্ষা যখন হয়ে গেল, অমনি প্রেমানন্দ ফিরছে আশ্রমে। বাবা প্রেমানন্দ, ওই প্রেমানন্দকে এবার ছেড়ে দিন। এই প্রেমানন্দ চলে আয় বাবা। ভক্তমণ্ডলী মায়েরা, যখন 21 বাড়ি ভিক্ষা হয়ে গেছে, অমনি প্রেমানন্দ আশ্রমে ফিরে এসেছে। আর যেই আশ্রমে ফিরে এসেছে, ওমা পরে দেবেন, আর দিতে হবে না, 21 বাড়ি হয়ে গেছে, ওকে এবার আসতে দিন। নিতাই গৌর হরি বল। মায়েরা আর ছাড়ছে না প্রেমানন্দকে। বাবা 21 বাড়ির বেশি যেন না হয় রে বাবা, চলে আয়। 21 বাড়ি হয়নি এখন, এখন 21 বাড়ি হয় না, না? প্রেমানন্দ চলে আয় বাবা। নিতাই গৌর হরি বল। আসলে আপনাদের মতো দাতা এই এলাকায় আছে বলেই কিন্তু এত বড় বড় অনুষ্ঠান আপনাদের গ্রামে হচ্ছে, এতদিন ধরে এই অনুষ্ঠান চলছে। সত্যি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না প্রেমানন্দ ভিক্ষা করে এনেছে, অমনি গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দের এনে দেওয়া সেই ভিক্ষার তণ্ডুলি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছে। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणं जानकी वल्लभम। उलुध्वनि मायरा, बाह। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও তো সেবা দেন গোবিন্দকে, আমরাও দেই। আর আজকে রামানন্দ ব্রহ্মচারীও সেবা দিচ্ছে। কিন্তু মা, আমরা যে সেবাটা গোবিন্দকে দেই, যদি 10টা সন্দেশ থালাতে করে দেই, মন্দিরের দরজা খুলে গিয়ে দেখি কি সেই থালাতে 10টাই আছে। যদি একটা আপেল ভগবানকে দেই মা, দরজা খুলে গিয়ে দেখি গোটা আপেলটাই পড়ে আছে, যেমন দিয়েছিলাম তেমনই আছে। কিন্তু মা, তাহলে ভগবান কি সেবা করলো? ভগবান দৃষ্টি দিয়ে সেবা করলো। কিন্তু বাবা রামানন্দ ব্রহ্মচারী যে সেবা দিতেন, ভগবান সাক্ষাৎ এসে সেবা করে যেতেন। তিনি যে থালাতে করে অন্ন দিতেন, ভগবান অর্ধেকটা অন্ন সেবা করতেন। বাটিতে করে যে ব্যঞ্জন দিতেন, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করতেন। আর গ্লাসে করে যে জল দিতেন, অর্ধেকটা জলও ভগবান সেবা করতেন। এত নিষ্ঠাবান তিনি ছিলেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম উলুধ্বনি মায়েরা, কৃষ্ণ দামোদর রাম নারায়ণ
কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। সবাই মিলে করে করতালি দিয়ে হরি বল। कौन कहते हैं भगवान आते नहीं, 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 के बोलेছে ভগবানকে ডাকলে আসে না। तुम मीरा के जैसे बुलाते नहीं, 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 अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। हरि बोल, जय हो। कौन कहते हैं भगवान खाते नहीं, 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 के बोलेছে ভগবান খায় না।